বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমে তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা। আজকে অষ্টম শ্রেণীর একটি পাঠ নিতে যাচ্ছি। আমরা আজকে শেখাবো সেন্টেন্স এর পরিবর্তন। সেন্টেন্স নিয়ে আলোচনা করি। সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের তিনটি অংশ থাকে। সেন্টেন্সের মধ্যে তিনটি অংশ থাকে। প্রথমে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। প্রেডিকেট আমরা উদাহরণ দেখি। হি রিডস এ বুক। এটা সাবজেক্ট আর এই অংশ হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্সের তিনটা অংশ, দুইটা পার্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর দুইটা অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটু প্রেডিকেট। বাক্যের যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে বলে প্রেডিকেট। বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা প্রেডিকেট। মূলত আমাদের সেন্টেন্স পরিবর্তন শিখতে হবে। আমরা সেন্টেন্স কীভাবে পরিবর্তন করব? সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, অপটেটিভ সেন্টেন্স আশীর্বাদসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স আশ্চর্যবোধক বাক্য। আমাদের পরীক্ষায় সেন্টেন্স এর পরিবর্তন থাকবে, সেই কারণে যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী সম্পর্কে বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার হয়ে থাকে। যেমন আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে 2 প্রকার করা হয়। কবির ইজ এ গুড বয়।
এখানে কবির সম্পর্কে একটা বর্ণনা দেওয়া হয়েছে, কবির একটা ভালো ছেলে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কবির ইজ এ গুড বয়, কবির একটা ভালো ছেলে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি অ্যাফার্মেটিভ, আর একটি নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে ব্যক্তি বস্তু প্রাণী সম্পর্কে কোনো হাবুদক বিবৃতি প্রকাশ করলে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, আর কোনো ব্যক্তি বস্তু প্রাণী সম্পর্কে নাবোধক বিবৃতি প্রকাশ করলে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। রিডস এ বুক, কবির হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। যদি আমরা নেগেটিভ লিখি, হি ডাজ নট রিড এ বুক, সে একটা বই পড়ে না। আমরা দেখতে পাচ্ছি এই বাক্য দিয়ে একটা হাবোধক বিবৃতি প্রকাশ করছে, আর এটা দিয়ে নাবোধক বিবৃতি প্রকাশ করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যাফার্মেটিভ আর একটি নেগেটিভ। কোনো ব্যক্তি বস্তু প্রাণী সম্পর্কে হাবোধক বিবৃতি বা বর্ণনা প্রকাশ করলে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, আর কোনো ব্যক্তি বস্তু প্রাণী সম্পর্কে নাবোধক বিবৃতি প্রকাশ করলে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। এবার চলে আসি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে চিনব এবং তার সংজ্ঞা ও উদাহরণ। ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা তথ্য জানতে চাওয়া হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ডু ইউ লাইক রোজ, তুমি কি গোলাপ পছন্দ করো? এখানে ডব্লিউ এজ যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা সাধারণ ইন্টারগেটিভ বিভার্ব যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স এর শেষে অবশ্যই ইন্টারগেটিভ চিহ্ন থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা শিখি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণীকে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ নির্দেশ কমান্ড প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ নির্দেশ ও প্রস্তাব বোঝায়
তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে আদেশ, অর্ডার, উপদেশ, অ্যাডভাইস, অনুরোধ, রিকোয়েস্ট। রিকোয়েস্ট request, forbid, forbid, command, command and proposed, propose. Imperative sentence है order, advice, request, forbid, কমান্ড অ্যান্ড প্রপোজ থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে বক্তা সেন্টেন্সে উচ্চ অবস্থায় থাকবে। আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, অর্ডার। হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করো। প্লিজ হেল্প মি। ডু নট টেল এ লাই, মিথ্যা বলবে না। Fire the criminal. Let us play. চলো খেলি। শিক্ষার্থী বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ এবং প্রস্তাব থাকবে। এভাবে যদি আমরা প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে পারি তবে আমাদের সেন্টেন্স পরিবর্তন করতে সহজ হবে। আজকে আমাদের পাঠদানের বিষয় ছিল সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার এবং প্রত্যেক সেন্টেন্সের উদাহরণ। আজকে আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ। আগামী ক্লাসে আমরা অপটেটিভ ও এক্সক্লেমেটরি সম্পর্কে, সেন্টেন্স সম্পর্কে সঠিক ধারণা দেব। তার পরবর্তী ক্লাসে আমরা অপটেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে ধারণা দেব এবং কিভাবে সেন্টেন্স পরিবর্তন করা যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কীভাবে ইন্টারোগেটিভ করা যায়, কিভাবে নেগেটিভ করা যায় সেই সম্পর্কে ধারণা। তোমাদের বাড়ির কাজ থাকবে 3টা সেন্টেন্স এর সংজ্ঞা ও উদাহরণ। আগামী ক্লাসে আমরা এই পড়াগুলো তোমাদের কাছ থেকে নিব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ।